আসসালামু আলাইকুম। ক্ষমতার সংকটে জনাব তারেক রহমান সাহেব এবং নানাবিধ সংকটে ওনার জন্য অপেক্ষা করছেন অশনি সংকেত। আসুন বিস্তারিত আলোচনা করি। বর্তমানে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান সাহেব নির্বাচনী জনসভাগুলিতে ভাষণ দিয়ে যাচ্ছেন। ওনাদের ভাষণ পর্যালোচনা করলে ইচ্ছা করলে অনেক তেল মারা যায়। তবে সংক্ষেপে এটুকু বলি, জনাব তারেক রহমান সাহেব আভিজাত্যপূর্ণ ভাবভঙ্গিতে, সাধারণ আচরণে এবং সাধারণভাবে উপস্থাপন করে একটি ব্যতিক্রমধর্মী মঞ্চ যে করেছেন, তাতে করে অভিনন্দন পেতেই পারেন। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান সাধারণ ভাবমূর্তিতে, সাধারণ উপস্থাপনায়, সাধারণ আচরণে উনি ওনার পূর্ব যে বক্তব্যের ধারা তা বজায় রেখেছেন। তো সে বিষয়ে আলোচনা না, মূল আলোচনা হচ্ছে তারেক জিয়ার সংকট কোথায়, ওনার জন্য কি অশনি সংকট। দেখুন, তারেক জিয়া যখন 25শে ডিসেম্বর এদেশে আসেন, তখন উনি রাজকীয় সংবর্ধনা পান এবং সমগ্র দেশের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলি ওনাকে যেভাবে সম্মান দেওয়া শুরু করে, তাতে করে অনেকেই ওনাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় নিয়ে আসেন। এতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের কাছ থেকে সম্পূর্ণ ফোকাস চলে আসে জনাব তারেক রহমানের দিকে এবং ওনাকে প্রধানমন্ত্রী রূপে অনেকেই দেখতে থাকেন। আর যখনই জানেন কোনো কেউ ক্ষমতাশালী হয়, অর্থাৎ যখন কেউ কাউকে ভাবে তিনি সরকার, তখন সরকারের সমালোচনা হয় এবং সরকারের গ্রহণযোগ্যতা কমতে থাকে। এবং এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় যে বিষয়টি, তৃণমূল পর্যায়ে তারেক জিয়া যে প্রধানমন্ত্রী হয়েছেন, এমন ভঙ্গিতে হাজার হাজার লক্ষ প্রধানমন্ত্রী এখন ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো যোগ্যতা নেই, যাদেরকে সেলফি নেতা বলতে পারেন, যারা ভাবছে ক্ষমতা পেয়ে গেছে, তাই তাদের আচরণ সাধারণ মানুষ গ্রহণ করতে পারতেছে না। এছাড়াও তারা রাজনৈতিক কৌশল জানে না বলে তারা এমন সব কাজ করছেন যা সাধারণ মানুষের কাছে হতাশা সৃষ্টি করছে। যেমন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে জামাতে ইসলাম বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের জন্য শীতকালীন উপহারস্বরূপ কম্বল বিতরণ করতে চাচ্ছিল এবং সেই ক্ষেত্রে জামাতে ইসলাম লিস্ট গ্রহণ করে, কিন্তু দেখা যায় ওই জামাতে ইসলামের কর্মীদেরকে প্রতিরোধ করতে গিয়ে বিএনপির নেতারা হেনস্থা করে, কিন্তু এতে করে যেসব সাধারণ মানুষ একটা কম্বল পেত তারা হতাশা ব্যক্ত করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, নির্বাচনী আচরণ বিধি যদি কেউ ভঙ্গ করে, তাহলে তা কিভাবে প্রতিরোধ করতে হবে তা বিএনপি নেতাকর্মীদের জানা নাই। এবার আসুন, আমি আগামী ক্ষমতা নিয়ে একটু আলাপ করছি। যদি ধরুন জামাতে ইসলাম বা এনসিপি নির্বাচন বয়কট করে, তাহলে কি হবে? তাহলে কি বিএনপি একতরফা সরকার গঠন করে সেই সরকার পরিচালনা করে রাষ্ট্র গঠন করতে পারবে? দেখুন, সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা কোনোভাবেই মনে হয় না। যদি মনে না হয়, তাহলে এখন যে নির্বাচনী যা চলছে, ডামাডোল চলছে, তাতে করে দেখা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে। আসলে আমার মনে হয় এর অন্তরালে অবশ্যই সমঝোতা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের চেহারায়, আচার-আচরণে এবং অভিব্যক্তিতে বোঝা যায় তিনি সম্পূর্ণরূপে নির্ভাবনায় আছেন। কেন আছেন? বুঝতে হবে যে যদি ঐক্য না হতো, সমঝোতা না হতো এবং আগামী ক্ষমতা বন্টন যদি সুষম না হতো, তাহলে
এই অভিব্যক্তি প্রকাশ পেত না। তাহলে বলতেই পারেন যে তাহলে এত এত সকল কারণের পরেও কেন এভাবে নির্বাচনী প্রচারণায় জামাতে ইসলাম, এনসিপি এবং বিএনপি একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করছে? আসলে পরীক্ষাটা হচ্ছে সেখানেই। এখন পরীক্ষা চলছে কে কত ভোট পাবে এবং সেই ভোটের আলোকে একটি আগামী জাতীয় সরকারই আসতেছে। এতে কোনো সন্দেহ নাই। আদারওয়াইজ ওরা এত বোকা নয়। আমরা সাধারণ মানুষও বুঝি, যদি হানাহারি মারামারি একে অন্যের মধ্যে করে, তাহলে এই ফাঁকে দেশ অস্থিতিল হবেই। সেখানে ৫ বছর দেশকে স্থিতিশীল রাখতে হলে সকলেরই লাভ। ওনাদের অবশ্যই রাজনৈতিক গবেষণা সেল আছে। ওনারা সেটা অবশ্যই বিবেচনায় নিয়েছেন। তো আজ আর নয়। আল্লাহ হাফেজ।